বাজার দর নিয়ে আপনার কাছ থেকে জানতে চাইছি, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে বাজার দরের পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন আমাদের। ধন্যবাদ। আমরা সকাল থেকেই রয়েছি নতুন বাজারে এবং আপনাকে যদি বলতে চাই যে আসলে সাপ্তাহিক ছুটির দিনটাই মানুষ বেছে নেয় বাজার করার জন্য, কিন্তু এখনও কিন্তু বাজার খুব ঢিলেঢালা পরিবেশ, এখনও তেমন একটা জমে ওঠেনি। বিক্রেতারা বলছেন দাম তুলনামূলক অনেকটাই বেড়ে গেছে গত সপ্তাহের থেকে। অধিকাংশ সবজির দাম ৮০ টাকার উপরে এবং সবচেয়ে বেশি বেড়েছে কিন্তু বেগুনের দাম। বেগুনের দাম আসলে ছোঁয়াই যাচ্ছে না। ক্রেতাদের সাথে কথা বলে জেনেছি যেখানে তারা আধা কেজি বা ১ কেজি বেগুন কিনতে এসেছিলেন, তারা কেউ কেউ বেগুন না কিনেই চলে যাচ্ছেন, আবার কেউ কেউ 2 থেকে 3টা বেগুন কিনছেন, এরকমও দেখা যাচ্ছে। এছাড়া টমেটো আমদানি করা টমেটো বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়। এছাড়া বরবটি, কাঁকরোল, করলা এসব সবজি আসলে ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে কেজিতে। বিক্রেতাদের সাথে কথা বলে জেনেছি যে কেন এই দাম বাড়তি। তারা বলছেন যে সরবরাহ সংকট এবং আসলে ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাজারে সবজি আসছে না। যেখানে দরকার ৮০ বস্তা সবজি সেখানে আসছে ৩০ বা ৪০ বস্তা সবজি। সেই জায়গা থেকে সরবরাহ বাড়লে দাম কিছুটা কমার সম্ভাবনা রয়েছে এবং কাঁচামরিচের উত্তাপ কিন্তু ছড়াচ্ছে। আজকে কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৩০০ টাকা কেজিতে, তার মানে কাঁচামরিচের দামে ট্রিপল সেঞ্চুরি। এবং আপনাকে যদি আরেকটু জানাতে চাই যে অন্যান্য জিনিসপত্রের দামও কিন্তু অনেকটাই বেশি। ডিমের প্রতি ডজনে ২০ টাকা বেড়েছে। এখান থেকে এই ছিল সর্বশেষ। আমাদের আরেক সহকর্মী রয়েছে চট্টগ্রামে, নয়ন বড়ুয়া জয়, চলে যাচ্ছে তার কাছে। জয়, আপনি জানাবেন চট্টগ্রামের বাজার পরিস্থিতি। ধন্যবাদ মৌ আপনাকে। আপনি যেমনটা ঢাকার বাজারের খবর জানিয়েছেন, তেমনিভাবে কিন্তু চট্টগ্রামের বাজারে আমরা ছুটে এসেছি। যেহেতু আজকেই ছুটির দিন, তার কারণে ক্রেতাদের সমাগম কিন্তু অনেক বেড়েছে বাজারে। একটু সবজির বাজারটি দেখানোর চেষ্টা করছি। নানা রকমের সবজিতে সাজিয়ে রাখা হয়েছে, তবে দামটা কিছুটা বেশি। তার কারণে এখানে যারা ক্রেতা তারা হতাশের কথা বলছেন। আমি আছি কাজীর দেহরি বাজারে, যেহেতু বড় লোকের বাজার নামে খ্যাত এই কাজীর দেহরি বাজার। তবে এখানে কিন্তু বিভিন্ন রকমের সবজি সাজিয়ে রাখা হয়েছে, তবে বেগুনের দাম এখনো পর্যন্ত কমেনি। বেগুন বিক্রি করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি ১২০ টাকা কেজিতে তারা বিক্রি করছে। পটল বিক্রি করা হচ্ছে, যেখানে পটলের দাম আরও কম থাকার কথা রয়েছে, সেই পটলের দাম এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি ৮০ টাকা কেজিতে বিক্রি করছে। কাঁকরোল বিক্রি করা হচ্ছে ১০০ টাকা কেজিতে। আর দেখতে পাচ্ছি ফুলকপি, আমরা দেখতে পাচ্ছি ১২ মাসে ফুলকপি বাজারে দেখা যাচ্ছে। আগে কিন্তু যখন সময়টা হতো সমস্ত, তখন কিন্তু ফুলকপি দেখা যেত। এখন ১২ মাসে যে ফুলকপি, সেই ফুলকপির সরবরাহ আছে, কিন্তু দামটা অনেক বেশি। ২২০ টাকা কেজিতে তারা ফুলকপি বিক্রি করা হচ্ছে। একই সাথে দেখতে পাচ্ছি যে বরবটির দামটা আরও কম হওয়ার কথা রয়েছে, কিন্তু বরবটির দামটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৮০ থেকে ১০০ টাকা পর্যন্ত তারা বিক্রি করছে। সাধারণ যারা ক্রেতা তারা বলছেন যে দামটা যদি একটু কম হতো সবজির দামটা, তাহলে সবার জন্য সহজ হতো বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে যে সবজির পাশাপাশি মাছের বাজার ঘুরে যেমনটা দেখেছি, সেখানেও কিন্তু সরবরাহের কোনো ঘাটতি নেই, তবে দাম অনেক বেশি। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে আমার সহকর্মী, অপেক্ষা করছে খুলনায় মাকসুদের কাছে। জি ধন্যবাদ। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার নিউ মার্কেট সবজি বাজারে। এখানে কিন্তু আসলে চট্টগ্রামের মতোই কিন্তু সবজির দামে কিন্তু উত্তাপ ছড়াচ্ছে। প্রতিটি সবজির দাম দেখেছি আমরা ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। বিশেষ করে কাঁচামরিচ, পটল, বেগুন এই সমস্ত পণ্যের দাম কিন্তু আকাশচুম্বী পৌঁছেছে। বৃষ্টির কারণে এই দাম বেড়েছে বলছে, এমনটাই ক্রেতারা। কাঁচামরিচের দাম কিন্তু এখানে ২৪০ থেকে ২৮০ টাকা পর্যন্ত আমরা বিক্রি হতে দেখেছি। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকা কেজি। বেগুন কিন্তু ১৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। পটল ৮০ টাকা, প্রতিটি লাউ কিন্তু ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৮০ টাকা। প্রতিটি সবজির দাম কিন্তু বেড়েছে। আমরা যখন ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা কিন্তু নাবিশ্বাসের কথা বলছে। একই সাথে যখন আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে বাজারে সরবরাহ কম, এই কারণে কিন্তু দাম বাড়ছে। কেন প্রতিটি পণ্যের দাম বাড়ছে, কি মনে বাড়ছে? আমি মনে করি যে এই আপনার বৃষ্টির কারণে, যে বৃষ্টিটা চলে গেছে, এই বৃষ্টির কারণে প্রতিটা সবজির দাম বেড়েছে এই জন্য যে ক্ষেত খামারি তলায় গেছে, গাছ মরে গেছে। এই জন্য এক জেলার সবজি অন্য জেলা, বিভিন্ন জেলায় যায় উদয় আপনার এই সবজিগুলোর দাম এরকম বেড়েছে। যেমন যারা বিক্রেতারা বলছিলেন যে আসলে পণ্যের সরবরাহ কমে গেছে, এই সরবরাহ কমে যাওয়ার কারণে কিন্তু আসলে দাম বাড়ছে, এমনটাই তারা বলছেন। তো এই ছিল খুলনার সবজি বাজার থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে লাইবা জান্নাতের কাছে।
বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে।